শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। ফিরে এলাম আমার আর একটি ব্লগ নিয়ে। আমি সন্ধ্যা বর্মন। তো এই যে সকালবেলার কাজটা আমি সেরে নিয়েছি। আজকে কুয়াশা কম মানে কি একদম রৌদ্র উঠে গেছে সকালবেলা। তো আজকে কারো কোথাও যাওয়ার তাড়া নেই, শুধু বড় ছেলের 8 ক্লাস আছে, ও যাবে। তো এদিকে আমি চাটা করে খেয়ে রান্না তুলে দিয়েছি। ওদিকে এই যে গাছটা আমাদের, এটা হচ্ছে কদম গাছ। তো কদম গাছটা বাড়ির মাঝখানেই আমাদের। তো এটা বিক্রি করে দিয়েছি, কেননা ঝড় বৃষ্টির দিনে প্রচণ্ড ভয় হবে গাছে ভাঙবে, মানে গাছটা ঘরের মধ্যে পড়ার একটা ভয় আছে। তো এই জন্য গাছটাকে আর কি বিক্রি করা হলো। যদিও কষ্ট হচ্ছে, এত সুন্দর গাছটা, কদম ফুলটা যখন ফোটে তখন আমার খুব ভালো লাগে। তো এই যে ছোট ছেলে কুকুরের সঙ্গে খেলতে গিয়ে, মানে কুকুর বাচ্চাটা ও ধরে রেখে দিয়েছে একটা খাঁচার মধ্যে, ও ওটা পালবে এই ভেবে। এই যে খেলতে গিয়ে ওর হাতের মধ্যে একটু আঁচড় লাগলো, মানে দাঁত লাগছে। তো যদিও ব্লাড আসেনি, তবুও একটা ভয়ের কারণ। তো এখন বলছে যে ভ্যাকসিন দিতে হবে। তো ওই যে আমাদের যে গাছ কাটতে আসে যারা, ওদের মধ্যে একজনকে, ওদেরও নাকি আবার কুকুর কামড় দিয়েছে সকালবেলা, ও যাবে। তো ওর আবার ব্লাড বার হয়ে আসছে। তো আমার ছেলে তো ওরকম ব্লাড বার হয়নি, শুধু একটু আঁচড় লাগছে। তো এখন যাবে ঘোকসারডাঙ্গায় ভ্যাকসিন নিতে। তো সাব সেন্টারের যে দিদি ভাই আছে, ওকে মানে ফোন করা হলো। তো বললো যে রিস্ক নিয়েন না, ঘোকসারডাঙ্গায় নিয়ে যান, ভ্যাকসিন দিয়ে নিয়ে আসেন। তো এখন ওর বাবাই নিয়ে যাবে, যেহেতু বাড়িতে আছে। আমার এদিকে রান্না হচ্ছে। তো এই বেগুনটা একটু ছোট ছোট করে কাটছি আমি। তো এই যে বেগুনটা আর কি ভাজা হয়ে গেছে, এখন একটু মানে কপিতে তুলে দেব। ওদিকে ছেলেকে স্নান করা হয়ে গেল, যদিও গ্লাস সাবান দিয়ে হাতটা ধুয়ে দেওয়া হয়েছে, ডেটল জল দিয়ে হাতটা ধুয়ে দেওয়া হয়েছে। তবু এত বড় রিস্ক আমরা নিব না, সুই দিতেই হবে। তো এদিকে তো ওই অবস্থা দেখে আর রান্নার মানে কোনো ইচ্ছা নেই যে এত কিছু রান্না করব। যতটুকু হাতের সামনে আছে তাড়াতাড়ি আমি আর কি করে দেব। তো এভাবে রান্নাটা করে দেব। তো বেগুন আর আলুটা একটু আমি তাড়াতাড়ি এখানে ভাজবো, ভাজার পর কপিতে দেবো। কপিতে দেওয়ার পর বেগুন আলুটা দিলে হয়তো একটু ভালো লাগে না, বেগুন আলুটা একটু ভাজার পর কপিতে দিলে পরে ভালো লাগবে। তো ওদিকে গাছ কাটাও চলছে, ওদিকে ছেলে স্নান, ওর বাবা স্নান হয়ে গেছে, ওরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বে। একদম রিজার্ভ টোটোয় যাবে, গিয়ে শুই দিয়ে চলে আসবে। তো ছেলেকে আপাতত এগুলো আমি খাওয়াবো না, ওকে শুধু আমি একটু ঘি ভাত দেবো, কেননা কুকুর কামড় দিলে ঘিটাই খাওয়াইতে লাগে। তো ওকে আমি শুধু ঘি ভাত দিব, তারপরে ডাক্তার যদি কিছু খাইতে বলে তখন দেখা যাবে। আপাতত আর কি আমি ওকে কয়েকদিন ঘি ভাতেই খাওয়াবো, কেননা কুকুর কামড় দিলে নাকি ঘিটাই খাওয়াইতে লাগে প্রচণ্ড। তো এদিকে কপিটা রান্না হতে হতে আমি ওদের ভাতটা বেড়ে দেবো। ওদিকে আবার গাছ পুরোপুরি মানে ডালগুলো ঝরিয়ে নিয়েছে, গাছটা এখন ফেলবে। এই যে গাছের উপরে একদম উঠে সম্পূর্ণ ডাল ফেললো, আমার ঠাকুরের জায়গাটা একদম ভর্তি হয়ে গেছে। ওরা খাওয়া দাওয়া করে চলে গেলে আমাকে ওগুলো সরাইতে লাগবে, ওরাও তো গাছ নিয়ে যাবে। গাছটা বেশি দিনের নয়, যদিও 1.5-2 বছরের, অনেক বড় হয়ে গেছে, খুব সুন্দর গাছটা ছিল। তো গাছটার জন্য মানে খুব খারাপ লাগতেছে,
আর এগুলা গাছ দূরে যদি গাড়ি এরকম হয় না, তাড়াতাড়ি বেড়ে ওঠে না, কি জন্য বাড়ির কাছাকাছিতে এই গাছগুলো তাড়াতাড়ি বেড়ে ওঠে। এই গাছটার থেকে যখন ফলগুলো হয়, ফুলটা হয়, দেখতে আমার খুব সুন্দর লাগে। এই যে কিভাবে ফেলায় দিল গাছটাকে, আর ওখানে একজন বসেই রইল। এই যে পুরোপুরি গাছ নামিয়ে নিল। ডালপালা সবগুলোই মোটা মোটা যেগুলো আছে ওগুলো নিয়ে যাবে, আর বাকি যেগুলো একদম সরু ওগুলো নেবে না, ওগুলা এখানেই থাকবে, আমাকে সরাইতে লাগবে পরে। এতগুলো ডাল হয়তো একদিনে সরাতে পারবো না, যতটা পারি চেষ্টা করব। তো এদিকে খাওয়া দাওয়া হয়ে এই যে রাস্তায় এখন ওরা যাবে, বড় ছেলে ওদিকে 8 ক্লাসে ঢুকে পড়বে। তো এই যে তোমাদেরকে দেখালাম ছেলের হাতে কুকুরে একটু আঁচড় দিয়েছে। তো এই যে এখন ওরা যাচ্ছে ঘোকসার ডাঙায় ভ্যাকসিন দিতে। এই যে একদম টোটোর মধ্যে উঠে পড়েছে ওরা। আসো, ব্যাক ক্যামেরায়, আমি ওইদিকে আসি ব্যাক ক্যামেরায়। তো ওরা চলে গেল ঘোকসার ডাঙায়, বড় ছেলে ওদিকে 8 ক্লাসে ঢুকে পড়বে। আমি বাড়িতে এসে সব কিছু পরিষ্কার করে নিলাম, মাজা ঘষা করে নিলাম, হাঁড়ি কড়াই ওরা যে খেয়েছে থাল বাসন সব পরিষ্কার করে এখন এই যে আমি আর খেলাম না, এখন ভালো লাগতেছে না। তো যতটা পারি ডালগুলো সরে নেই, ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে নেই আগে, ডালগুলো সরায়া তারপরে ওরা ফিরে আসলে পরে একটু ওদের সঙ্গে বসে খাবো। আর এখন একা একা খেতেও ভালো লাগবে না, মানে ছেলের ওই অবস্থা দেখে খুব খারাপ লাগতেছে। এখন ঠাকুরের জায়গাটাই আগে পরিষ্কার করে নেব, এতগুলো পারবো না, ওদেরও বেশি সময় লাগবে না, শুধু ভ্যাকসিন দিয়েই চলে আসবে। তো এই জায়গাটাই শুধু একটু দেখি পরিষ্কার করে নিই। পরিষ্কার করে এদিকে পরিষ্কার করতে করতে হয়তো ওরা চলে আসবে, ফোন করলো একটু আগে যে আমাদের হয়ে গেছে, আমরা আসতেছি, আসতে সময় লাগবে না। তো তারপর ওরা হাত পা ধুয়ে নিলে আমিও খাইতে দিব, আমি ওদের সঙ্গে বসে একটু খাবো। খাওয়ার পর এদিকে আবার তো ধোয়াধুয়ি করতে লাগবে, করার পর দেখি সন্ধ্যাবাতি দিতে লাগবে পরে। তো শুধু ঠাকুরের জায়গাটাই দেখি কতটা পরিষ্কার করতে পারি। এই যে তুলসী গাছটা আমার একদম হেলায় দিছে, ডাল ফেলায় দিয়ে। এখন কি করব, বাড়ির ভিতরে গাছ, ওদেরকেও তো আমার দোষ দিয়ে লাভ নেই। ফুলের টপ টপ সব কিছু মানে এদিক সেদিক হয়ে গেছে, ভাঙছেও দু একটা, করার কিচ্ছু নেই। মানে সন্ধ্যাবাতি দেওয়ার জন্য আমি এটা পরিষ্কার করে নিচ্ছি, আর বাকি ডালগুলো দেখি কালকে কতটা পারি করে নেব। এখন এই যে শিবলিঙ্গটা ওদিকে নিয়ে যাব, কারণ ওটা এদিকে সরায় নিয়ে আসা হয়েছিল, গাছের ডাল পড়বে বলে।
তো এই যে আমার এটা পুরোপুরি হয়ে গেল। এখন এটা ওদিকে নিয়ে যাব শিবলিঙ্গ। তো এই যে সরায় নিলাম, পরে আবার ঠিক করব। আপাতত এদিক সেদিক করে একটু রাখলাম। এখন হাত পা ধুয়ে নিয়ে ওদের খাইতে দিব আমি। বড় ছেলে ওদিকে আসছে 8 ক্লাস থেকে। মনে হচ্ছে যেন সম্পূর্ণ ডালগুলোই ঝুড়ে নেই, মানছে না। তো এই যে অল্প একটু এদিকে ঝুড়ে ওরা আর কি হাত পা ততক্ষণে ধুয়ে নেক। কাঁচা পাতা তাড়াতাড়ি হয়ে যায়, শুকনো হয়ে গেলে তো এমনিতেই পাতাটা ঝরবে, তো এতদিন তো এখানে আমি রাখতে পারবো না। তো বলছে তাড়াতাড়ি দাও, খাইতে দাও। তো ওদিকে আমাদের খাওয়া দাওয়া শেষ। দিদি এই যে এদিকে ননদ আসলো এখন। আজকে একটু ইয়ে আছে, আকাশটা ভালো, তা চলো না ঘুরে হবে না। ওই সকালে উঠে দিয়ে আসলাম একটা প্রাইভেটও দিয়ে আসতে আর দিয়ে আসি গেল কাছে এই আইনের গাছটা রাখাটা ঠিক হওয়া হচ্ছে না। ওই পাইকার দুশো টাকা নিয়ে গেল কাটেছি, কাটলে আমার জাঙ্গি জ্ঞান ভাঙিয়ে দিচ্ছে না, দিচ্ছে যেমন জাঙ্গি জ্ঞান ভাঙিয়ে যায়। এইটুকু চা খায় না, অল্প দেওয়া মতো। আমি কালকে এর মতো এখন মাখা খাবো। আরে মিঠুর বেটির এই যে ইয়ে হয়েছে, মান্টি ব্যাপার ছিল না, এই যে আসে সেদিন টাকার জন্য কান্না করছে, টাকা নাই বেটি যেমন ওর বাবা বাড়ি বাবা কি তারপরে বলে কানের বন্ধ ঠিক আছে, তারপর প্রথম আয় ওরা আসে ওরা বিস্কুট নেই একটা টাকা মিষ্টি হিসেবে বোধ হয় কমা না তো তুলে নাও। তারপর সেদিন ফোন করে কয়েছে দিদিমা মর্তনে ঘুগুনি বানিয়ে আনিস। এটা হালকা মিষ্টি না না আর লাগবে না, ওই তো কমা এতগুলা চা খাই না, আরো হালকা মিষ্টি না বৌদি বিস্কিট খাবো না, মুই চা খাবো। কি বিস্কিট খাবো? জল খাবো কোটে বিড়ে বুঝ জানিস, এই মানটির মেয়ের জন্য কোনটি বিড়ে সামলে নেই পাই না, ওগুলো সামলে তো তোর গায়ের রংটা কেন? মোর শরীরের কোনো যত্নই নাই জানিস, মুই যে কেটে আবার মুই এখানে কোন সময় যত্নটা নিই এমনিতে ছোট দিনের বেলা, তার মধ্যে চোখের সমস্যা তো আছে, চোখটা কিন্তু এলাও ঠিক হয় নাই মোর, এখন আর চোখ রেস্ট দুয়ার বাংলা। তারপরে শরীরতে যে ব্যথা, আসলে মিষ্টি হ্যাঁ তাই নিয়ে তাই আয় বাবা। ছোটটা নিয়ে তো দারুণ সমস্যা হয়েছে, শুনছিস ঘটনা শুনছিস তো? টোটাল শুনলাম তো
শরীরটা সমস্যা আছে, এই সঙ্গটা বোধহয় চেঞ্জ করলে ভালো হতো। সঙ্গগুলো তো আমার একটা খারাপ না, একটা চামড়ার জন্য এই যে আজকে এত ধাওয়া দিয়েছে আমাটাকে, ওই চামড়া আজকে আর 80,000, সঙ্গটা বোধহয় খুব খারাপ হয়ে গেছে। ওই চামড়া 80,000। এইটাই তো হলো খারাপ। এটা কোনো কথা শুনে না, তাতে কি ভোগানিটা একটা ভাবনা চিন্তা একটা, আমিও তো একজন মানুষ নাকি, সময়টা কোথায়, কিন্তু মানুষ না নিজে অসুস্থ, চোখের কথা কষ্ট একটা সবসময় জল পড়ে আর কি। ওই কৃষ্ণেন্দুকে দেখালাম, কৃষ্ণেন্দু 4-5 মাসে কিচ্ছু করে পেলাম না। এবার দেখিস না তারপর ডাক্তার চেঞ্জ করে গেলাম ওই জয়ব্রতের ওখানে গিয়ে এই যে এখন একটু ভালো। শিলিগুড়িতে ইয়ে, তুই জন্য কোথায় নেপালে গেছিল? হ্যাঁ, শিলিগুড়ি নেপালে ইয়ে ডাইন চোখে ইয়ে বসেছে, ওটা না অনেকদিন লেন্স লাগা, বা চোখটা সমস্যা না, তো শিলিগুড়িতে লাঞ্চ করে না না, এই কি বড় ইয়েটা মেডিকেলে মেডিকেল ভুলেই যাবো আনন্দ তাই দিদি কোন দিন একটা দিছেন তো নার্সিং হোম একটা, আর একটা ভিতরে ইয়েতে, ওটা ইয়েও দেখাচ্ছে, ভবিষ্যৎ দেখাচ্ছে, ওই ডাক্তারটা, মুই যে ডাক্তারটা দেখাচ্ছে ওই ডাক্তার, ওটাই চোখে দিয়ে ডাক্তার। থাকো আজকে নিরামিষে খাও, অসুবিধা না হয়। আমার নিরামিষে খাওয়া দিচ্ছি এতদিন থেকে, কোনো অসুবিধা নেই, ভালোই চলছে। ছোট বাবু ভ্যাকসিন দিয়ে আসিয়া কয় মা মাংস রান্না করছো? মাংস কোথায় পাই? কয় ডাক্তার বলছে সব খাইতে হবে, সব খাইতে বলছে, আমাকে মাংস দাও। হয় না রে বাবা, মুখও একবার থেকে ইয়ে করছে রান্না হল, হওয়ার সাথে সাথে মুই কিচেনে দিয়ে আসছি, যদিও কিছু হয়নি। তোমার তো জান না আমার অসুবিধার মধ্যেও আছে, তোমার বাচ্চা বলো তাও। যাবো একদিন সময় করে, আবার ফোন করে দিন। মানটির মেয়েটা নিয়ে না, আরে এমন ইয়ে হয়েছে না, আকড়া নিয়ে না যায় কাজ করা। আপুর বাড়ির মাইমার শরীরটা খুব খারাপ না, খারাপ মানে কি, এমনি মানুষ চেনা সবাই চেনা, দুর্বল। সেদিন ফুল দিয়ে এসেছিল, নিয়ে যা দেখি, এমনি আবার আকাশটা বোধহয় একটু ইয়ে হলে বোধহয় ভালোই, ঠান্ডায় কাজ করছে, মানে খাওয়ার পায় না নিজে হাতে, এমনি কিন্তু চেনে এলাও চেনে, স্মৃতিশক্তিটা নাই আর কি, এক কথা 2 বার 3 বার। বয়স হয়ে আসছে না। হ্যাঁ, তাও 80-90 হলেও তোমার বংশতেও আমার অ্যাকাউন্ট ঠিক থাকে, আর অ্যাকাউন্ট 60 বছর পার হলে সেটা সত্যি। না বয়স হয়েছে, বয়স হয়েছে, বয়স তো 90 নিচেন না, বয়স হয়েছে, তাও যে চেনে ওটাই বেশি, চোখগুলো যে ভালো আছে। আজ গেল না সেদিন খুব কোথায় বাড়ি খুশি কথা, এবার ওদিকে যা। হ্যাঁ হারাইছে তো দাদা যাইতে ওদিন ওই পান যে নাই এমনি সুগরি, হ্যাঁ এমনি সুগরি। যাই তোমার যান বেলা করতে, দিদি আছেন আরো সন্ধ্যায় হয়ে গেল, আমার সবাই না গেলে ভাই অন্য প্রশ্ন একই তলব করছে আর কি। সবাই না গেলে ভাই জঙ্গলে ঢুকবি না, আর কালকে খোঁজ কি খুঁজে কি খোঁজে, যেটা পায় গেছে ওইটাই খোঁজে। উল্টি ছিল কতদিন?
বুদ্ধি ছিল আকাশটার জন্য খাইতে নিচ্ছে চারটে ওইটা তো দেবে। সবারে ওই একই একেবারে অবস্থা সন্ধ্যা একবারে। আর তো দাদা আসি এই যে খাইয়া দেয় উঠিয়ে থালখানা মাঞ্জিয়ে মুখ শুনতে পারি ওই তো খাইতে মিলতে হবে চারটে বাজে। বিকেলে গেলে তুমি টানিয়ে থাকে একেবারে সেদিন তো এই যে ননদ আসলো, জ্যাঠা শ্বশুরের ঘরের ননদ, অনেক দিন পর আসলো, আমাদের যাইতে বলে যাওয়াই হয় না। তো ওই যে ভাগ্নির আর কি শাশুড়ি আসছে, তো ঘুরতে নিয়ে আসছে সন্ধ্যাবেলায়, চাটা করে দিলাম, ওরা তো খেলো, এখন চলে যাবে, অন্ধকার হয়ে আসছে। তো এইখানেই আমি ভিডিওটা শেষ করলাম। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানিয়ে দেবেন, ছোট্ট করে একটা লাইক দিবেন আর একটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরের একটি ব্লগে।